আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, আমার সমস্ত বান্দার দল, আমার সমস্ত বান্দির দল, আমার পৃথিবীর মধ্যে সমস্ত বান্দা বান্দিরা ধ্বংসর মধ্যে, সমস্ত বান্দা বান্দিরা ধ্বংসর মধ্যে। কেন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমস্ত বান্দা বান্দিরা কেমনে ধ্বংসর মধ্যে, সব খাসারার মধ্যে, সব ধ্বংসর মধ্যে? কেনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সব বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্তর মধ্যে? ও বান্দার দল, তুমি আমার চিন্তা করা লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সব বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু চার দল ব্যক্তি ব্যতীত। কারা চার দল ব্যক্তি? কারা চার দল ব্যক্তি? এই রকম চার দল ব্যক্তি আমরা হইতাম না নি? ইনশাআল্লাহ আল্লাহ আমরা এইরকম চার দল ব্যক্তি বানাইতো। তারপরে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ওরা ব্যতীত এরপরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে নেক আমল করে নিয়েছে। নেক আমল হলো নামাজ 5 ওয়াক্ত পড়তাম, রমজানের রোজা রাখতাম, যাকাত হলে যাকাত দিতাম, হজ যদি আমার উপরে হজ যদি আমার উপরে ফরজ হয় তাহলে হজ রে আমরা আদায় করতাম। ও রকম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে যারা নেক আমল করিলাইবা ওরা দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাইবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদর আয়াত আনয় ওয়া তাওয়াসাউ বিল হক, যারা দুনিয়ার মধ্যে সত্যবাদী হইবা, যারা দুনিয়ার মধ্যে সত্য হইবা, যারা মিথ্যা কথা বলবা না, যারা সত্যর উপরে থাকবা, যারা সত্যকে সত্য মেনে চলবা, ওরাও আমার চার দল ব্যক্তির মধ্যে ঢুকিয়ে গেল। লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যারা ধৈর্যশীল হয়ে যাইব, যারা সবর অবলম্বন করব, যারা সবর করব, ওরাও আমার 4 নম্বর, ওরাও আমার 4 নম্বরের মধ্যে ঢুকে গেল। ওরা চার দল ব্যক্তির মধ্যে ঢুকে গেল। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম ওরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল সময় শেষ হয়ে যার, তাইলে আমরা কিতা করতাম? এইরকম ইমানওয়ালা বনতাম, এইরকম পরিপূর্ণ ইমানওয়ালা বনতাম, এইরকম নবীজির চরিত্র হইতাম, নবীজির জিন্দেগিতে করতাম, নবীজির সুন্নত মেনে চলতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা হাদিসের মধ্যে ফরমায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদিন। যারা আমার একটা সুন্নতকে জারি করবা ওদেরকে আমি রাসূল ঘোষণা করে দিলাম 100 শহীদের সবর মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। একটা সুন্নতকে জারি করো, তো কি ব্যবহার করো? দাড়ি ব্যবহার করো, মিসাক ব্যবহার করো, তাইলে সুন্নত জারি হইল। সুন্নত জারি হইল, একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ 100 শহীদের সওয়াব তোমার আমলনামার মধ্যে ডালিয়া দিত। তাইলে মুসলমান সুন্নতের মধ্যে পিছনে কেনে? মুসলমান সুন্নতের মধ্যে পিছনে যাইও না, জলদি করি আপনারা সুন্নতের মধ্যে সুন্নতরে বেশি বেশি করিয়া ফলানি আরম্ভ করো, সুন্নতরে বেশি বেশি করিয়া ফলানি আরম্ভ করো। দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাইবা, আখিরাতের মধ্যেও কামিয়াব হয়ে যাইবা। আমি আপনারা সম্মুখে ছোট একটা ঘটনা বই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের পরে, নবীজির জিন্দেগির পরে
যেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এসে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে পারস্যর বাদশাহ চিঠি লিখলো, কইলো ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার নবীজি জীবিত থাকা অবস্থায় আমি চিঠি দিয়েছিলাম, আমি মদিনা মক্কাকে আমার আত্মার মধ্যে ঢুকাইতাম, আমি মক্কার জমিনকে আমার আত্মার মধ্যে ঢুকাইতাম, কিন্তু তোমার নবীজি ডরাইয়া আমার সাথে মোকাবিলা করলা না। তুমি উমর যদি সাহস থাকে তাহলে তোমার সঙ্গী বাহিনীকে নিয়ে আমি পারস্যের বাদশার সাথে মোকাবিলা করো। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও আমার যুবকের দল, ও ইমানদার সাহাবীরা, ওই রকম আওয়াজ করার লগে লগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করার লগে লগে 17 জন সাহাবী বের হয়ে আসলেন। 17 জন সাহাবী, তরুণ সাহাবী, 18 19 বছরের 17 বছরের সাহাবী, এই রকম মুসলমান চলে আসলেন। 17 জন সাহাবী চলে আসলেন, 17 জন মুসলমান চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীদের দল, ও আমার 17 জন সাহাবীর দল, তোমরা যাও পারস্যর বাদশাকে তোমরা গিরা করো, পুরা গিরিয়া ফেলো, পারস্য শহরকে তোমরা গিরিয়া ফেলো, আর পারস্যের বাদশার মোকাবিলা হয়ে যাও। যেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ওই সময় 17 জন সাহাবী পারস্যের বাদশার সাথে মোকাবিলা করার জন্য চলে গেলেন। ওই সময় পারস্যের বাদশা অর্ডার করে দিল, তার বাহিনীকে অর্ডার করে দিল, বলল আমার বাহিনীর দল, তোমরা যদি উমরের সাহাবী, তোমরা যদি নবীজির সাহাবীকে পাও তাইলে তোমরা ওদেরকে ধরে মারবা না, ওদেরকে হত্যা করবা না, ওদেরকে আমি পারস্যের বাদশার খেদমতে হাজির করবা, ওদের ঈমানকে আমি পরীক্ষা করব, ওদের ঈমান কেমন ঈমান, ওদের ঈমান আমি পরীক্ষা করব। ও মুসলমান, আমরা কেমন ঈমানওয়ালা শুনো, সাহাবীরা কেমন ঈমানওয়ালা শুনো, নবীজি কেমন ঈমানওয়ালা ছিলেন। যেই সময় পারস্যের বাদশার লোকেরা 17 জন সাহাবীকে ধরে ফেললো, 17 জন সাহাবীকে ধরে ফেলার পরে পারস্যের বাদশার মোকাবিলার মধ্যে নিয়ে গেলেন, বললেন তোমাদের নেতাকে, তোমাদের সভাপতিকে, তোমাদের নেতাকে। ওই সময় 17 জন সাহাবীর থেকে 16 জন সাহাবী বললেন, এই আব্দুল্লাহ বিন হুযাইফা, এই আব্দুল্লাহ বিন হুযাইফা আমাদের সভাপতি, আমাদের সেনাপতি, ওকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 16 জনের সভাপতি, আমাদের 16 জনের সেনাপতি বানাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। ওই সময় পারস্যের বাদশাহ দেখলো এমন যুবক জওয়ান 17-18 বছরের যুবক এখন পর্যন্ত কোটার মধ্যে দাঁড়িয়ে আইল না। ওই সময় যুবকে দেখলো, ওই সময় পারস্যের বাদশাহ বলল, ওদের ঈমান আমি পরীক্ষা করব, ওদের ঈমান আমি পরীক্ষা করব, কেমন ঈমান। ওই সময় পারস্যের বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, যদি তুমি একটা সেকেন্ডের সময়ের জন্য যদি তুমি কলিমা ছেড়ে দাও, একটা সময়ের ভিতরে, একটা মিনিটের সময়ের ভিতরে তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তির মালিক বানিয়ে দিব, আর আমার একটা সৌন্দর্য মেয়ে আছে, এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। এই রকম যদি আমাদেরকে কোনো মানুষ বলতো, তাহলে কইলা মনে ঈমান ছেড়ে দিয়া তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও, তুমি আমার জমিনের মালিক বানিয়ে দাও। ও মুসলমানের দল, আব্দুল্লাহ বিন হুযাইফার দিকে তাকাও। আব্দুল্লাহ বিন হুযাইফা বললেন, এ পারস্যের বাদশা, তুমি উত্তর থেকে দক্ষিণ যদি হও, পূব থেকে পশ্চিম যদি বলো, আসমান থেকে জমিন পর্যন্ত যদি তোমার সম্পত্তি দিয়ে যদি আব্দুল্লাহ বিন হুযাইফাকে দিয়ে দাও, আর যদি তোমার মেয়েকে যদি বিশ্ব সুন্দরী যদি হয়ে যায় আর আমাকে যদি তুমি দাও, তাহলে একটা সেকেন্ডের বিনিময়ে আমি ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। কি এমন ঈমান ছিল রে আব্দুল্লাহ বিন হুযাইফার, কি এমন ঈমান ছিল, সাহাবীদের কি এমন ঈমান ছিল। আজকে আমাদের ঈমান কোথায় গেল?